হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মাছের তেল কিভাবে বানাতে হয়। আর অনেকজনেই আমাকে কমেন্ট করেছে যে দিদি, মাছের তেল বানালে তিতো হয়, তিতো না হওয়ার উপায়গুলো বলো। তো চলো আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করি। এখন কড়াই গরম হয়ে গেল, আমি তেল দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। এখন ছোটো ছোটো কেটে রাখা এই বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনটা হালকা ফ্রাই হয়ে গেলে তখন আমি নুন হলুদ দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে মিক্স করে নেব। হালকা একটু ভাজি হয়ে গেলে ছোটো ছোটো করে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এখন মাছের তেলটা দিয়ে দেবো। একটা জিনিস অনেকজনই বলে যে মাছের তেল বানালে তিতো লাগে। তিতো লাগার কারণ দেখেন, এখানে কিন্তু কোনোখানে কিন্তু শিরা নেই, রগ জিনিসটা নেই। তো ওই শিরাগুলো যদি ফেলে দেন, একটা শিরাও রাখবেন না। শিরা যদি ফেলে দেন তাহলে তিতো লাগবেই না, 100% গ্যারান্টি। তো দেখেন আমি কোনোখানে শিরা রাখিনি, শিরাগুলো আমি সব ফেলে দিয়েছি। এখন ভালো করে ধুয়ে রাখা এই তেলটা আমি দিয়ে দেবো। যতক্ষণ না তেলটা থেকে ভালো করে তেল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভাজি করে নেব মিডিয়াম ফ্লেমে। এখন ভালো করে এটা ভাজি হয়ে গেল, আর পুরো তো তেলও দেখো কতটা তেল বেরিয়েছে। তো এখন এটাকে আমি নামিয়ে নেব। তো এরকমভাবে যদি তোমরা বানাও, মাছের তেল একদম তিতো লাগবে না। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এটার মধ্যে যদি চাও তাহলে তোমরা ধনেপাতাও দিতে পারো, আমার কাছে এখন নেই তার জন্য আমি দিচ্ছি না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।